চিটকুলে গ্রামে এসে আমি কি পেলাম দেখুন গাইস, হাতে আমার পুরো বরফ। দেখুন গাইস, আমরা এসে ফাইনালি পৌঁছে গেছি দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, চিটকুল। এদিকে যে কতটা বরফ পুরো ভর্তি বরফ আর করতে পারছেন, এবং কি পরিমাণে ঠান্ডা হবে সেটা আলাদা করে বলার কিছু নেই। আমাকে ड्राइवर दादा बोलছে যে तुम लोग को अच्छा लग रहा है घूम के, और हमको क्या लग रहा है मालूम है? ड्राइवर दादा बोलছে डर दिल बहलता है मेरा आपके आ जाने से। আর এখানে টেম্পারেচার এখন -4। হাই এভরিবডি, দিস ইজ ঋতব্রত, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আমরা আছি এখন হচ্ছে সাংলাতে। আর আজকে আমাদের এই এত বড় ট্যুরের সবচেয়ে সুন্দর জায়গাটা আজকে আমরা ঘুরতে যেতে চলেছি, যেটার নাম হচ্ছে গিয়ে চিটকুল, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। ঠিক আছে, ওই ভিলেজটার পরেই কিন্তু চায়না স্টার্ট। আর প্রচুর দিনের আমার এটা কিন্তু একটা অনেক বছর ধরে এটা একটা ড্রিম ছিল যে আমি চিটকুলে যাব। জানি না সেটা আজকে সার্থক হতে চলেছে। আমি খুব এক্সাইটেড, আর আপনাদেরকে ঘোরানোর জন্য প্রচণ্ড আমি এক্সাইটেড। ঘড়ি কাটা এখন হচ্ছে 11টা, আর আমি করলাম ব্রেকফাস্টে তো আপনাদের দেখালাম ম্যাগি, সবজি ম্যাগি ছিল, টেস্ট অসাধারণ, খুব ভালো। আর বিষয়টা হচ্ছে এখন টেম্পারেচারটা এখানে -1 ডিগ্রি চলছে, মানে প্রচণ্ড ঠান্ডা। মানে দেখুন, আমাদের বডি তো কলকাতার ছেলে, ঠিক আছে, আমি কী করে এখানে সিজন হবে, মানে 10-15টা দিনের জন্য আমি এখানে ঘুরতে আসি, আমি তো মানে বেশি থাকি না, তো প্রবলেম ফেস করি। কাল রাত্রিরে ছিল -6, আজকে হলো -1, এখন আবার রাত্রিরে -7-8 হয়ে যাবে বলছে। তো যত দেখছি যত ঠান্ডা পড়ছে তত ভয়ঙ্কর লাগছে ব্যাপারটা। এই ট্রিপে সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমার লাগলো সেটা হচ্ছে রাস্তা। ঠিক আছে, রাস্তাটা এরকমভাবে যাচ্ছে। আবার তারপর সবচেয়ে ভয়টা আমার লাগছে, আমাকে ड्राइवर दादा बोलছে যে तुम लोग को अच्छा लग रहा है घूम के, और हमको क्या लग रहा है मालूम है? ड्राइवर दादा बोलছে डर। তখন আমার ফেটে গেছে গাইস। সবচেয়ে ভয় লাগছিল রাস্তা, তার থেকেও সবচেয়ে বেশি আমি ভয়টা পেয়েছি ওখানে একটা জায়গায় লেখা ছিল রাস্তায়, ঠিক আছে, একে তো এরকম আঁকা বাঁকা রাস্তা, তারপর ওখানে লেখা ছিল নজর হাটি তো দুর্ঘটনা ঘাটি। বাবা, এখন আমি একটুখানি খাচ্ছি ব্রেকফাস্টের পর চা, আর আমাদের হোটেল থেকে আমি একটু বেরিয়ে এসেছি। জায়গাটা দেখুন, পুরো জনমানবহীন জায়গা, মানে পুরো ফাঁকা, ধুধু করছে, মানে দূর দূরান্ত কিন্তু আমি কারোকে দেখতে পাচ্ছি না। আর গাইস, কালকে রাত্রিরে আমি একটা লেজ দেখেছি, ঠিক আছে, রাত্রিবেলা যখন আমি টয়লেট করতে উঠেছিলাম তখন ঘড়ি কাটায় ঠিক বাজছিল 2:30 থেকে 3টে, ওকে। তখন আমি একটা লেজ দেখলাম, সেই লেজটা আমি অনেক ছোটোবেলায় একটা ছবিতেও দেখেছিলাম, ঠিক আছে, পড়ার বইয়ের। সেটার নাম হচ্ছে গিয়ে লেপার্ড। ভিলেজটা ক্রস করে চলে এলাম, ওটা কিন্তু সেকেন্ড লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। আর তারপর হচ্ছে লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, যেটা নাম হচ্ছে চিটকুল। এখানে আমরা এখন বরফ নিয়ে খেলবো, দুর্দান্ত লাগছে গাইস, ঠিক আছে। আর রাকচাম যে ভিলেজটা আছে ওইখানে কিন্তু আপনারা অনেক রকমের মার্কেটিং করতে পারবেন। ওই জায়গাটা কিন্তু একটু জনপ্রিয় জায়গা আছে, লোকবসতি আছে, বাট দ্য থিং ইজ দ্যাট তার মধ্যিখানে যে রাস্তাগুলো আছে সেই রাস্তায় পুরো কিন্তু ফাঁকা, আর এখানে কিন্তু ভর্তি বরফ। চিটকুলে কেমন হতে চলেছে আমি জানি না, জায়গাটা নিজের চোখে দেখলে আমি কিন্তু এক্সপ্লোর করতে পারবো, জানতে। গাইস দেখুন, আমার সামনে ভর্তি বরফ, পা ঢুকে যাচ্ছে। এখান থেকে চিটকুলের ডিস্টেন্স হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার, ঠিক আছে। আর এখানে কিন্তু আমরা ভর্তি বরফ পেয়ে গেছি। আর টেম্পারেচার এখানে মাইনাস চলছে, প্রচণ্ড ঠান্ডা। বাবা এখানে দাঁড়িয়ে আছে, কেমন লাগছে বলো ওয়েদারটা? খুব সুন্দর, মানে যেদিকে আমরা তাকাচ্ছি কিন্তু সেদিকে বরফ, বাঁদিকে ডান দিকে সব দিকে বরফ। হ্যাঁ, আমাদের বাকি যাত্রীরাও সব বরফে খেলাধুলা করছে, ওই দূরে আমাদের সবার পাহাড়ে বরফ, সামনেও বরফ পড়ে আছে। দারুণ ফাঁকা ঠান্ডা জায়গা, একদম জনমানবহীন, পুরো রাস্তা দেখুন পুরো খালি, তাই না? মিলিটারিদের ক্যাম্প আছে, আর কিছু যারা বেড়াতে এসছেন তারা যাচ্ছেন, দেখে আবার শেষ গ্রাম থেকে তারা ব্যাক করবেন।
গাইস আমরা এসে ফাইনালি পৌঁছে গেছি দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, চিটকুল। আর এই যে হোর্ডিংটা আছে এটা খুব জনপ্রিয়, ঠিক আছে, চিটকুলের শেষ জায়গা আপনারা দেখতে পাবেন। আর গাইস এর ঠিক উল্টো দিকে কিন্তু চায়না বর্ডার আছে, ঠিক আছে, হিমালয়ের লাস্ট জায়গা আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার শেষ জায়গায়, তার ঠিক উল্টো দিকে কিন্তু চায়না বর্ডার। বিশাল ভয়ঙ্কর জায়গা আমরা নেমে গেছি গাইস, জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কোন জায়গা আমরা নেমে গেছি। আমরা ওই যে টপটা দেখছেন ওইখান থেকে কিন্তু আমরা নেমে গেছি, আমাদের লোকজনরা ওই দূরে, অনেকটা কিন্তু আমরা নিচে নামছি, যেটা বিভৎস ভয়ঙ্কর। বাঁশপা নদীর আমরা অনেকটা কাছে যাচ্ছি, কিন্তু রাস্তা প্রচণ্ড ভয়ঙ্কর, খাড়াই রাস্তা আর খুব ঢালু, খুব আঁকা বাঁকা রাস্তা। আমি সাজেস্ট করবো যাদের পায়ে সমস্যা বা কোনো প্রবলেম আছে নিঃশ্বাসে, তারা আসবেন না গাইস। ঠিক ওই যে ওপরে যে হিলটা আছে ওইখান থেকে কিন্তু নেবে এখানে এসছি এই বাঁশপা নদীতে। প্রচণ্ড খাড়াই রাস্তা, প্রচণ্ড উঁচু রাস্তা, প্রচণ্ড ভয়ঙ্কর জায়গা, দৃশ্য কিন্তু মারাত্মক, কিন্তু রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড খাড়াই। আর এখানে কিন্তু আপনারা যদি আসেন টুকটাক সাইট সিন করতে পারেন, যেমনি আপনাদেরকে 3টে নাম বলছি, মাথি টেম্পল, চিটকুল ফোর্ট, সাংলা মিডস, এই 3টে জায়গা কিন্তু আপনারা এখানে আসলে সাইট সিন করতে পারেন। আর এখানে তো সবচেয়ে জনপ্রিয় হচ্ছে লাস্ট ইন্ডিয়ান ধাবা, যেটা হচ্ছে ইন্ডিয়ার শেষ ধাবা, ঠিক আছে, এটা সবচেয়ে জনপ্রিয় চিটকুলের জায়গা। আর চিটকুল কিন্তু একটা দুর্দান্ত আমেজিং জায়গা, মানে সুন্দর, এটা প্লিজেন্ট এয়ার পাচ্ছি, ঠান্ডা ফুরফুরে একটা মিষ্টি হাওয়া যেটা বয়ে চলেছে চিটকুলের বাঁশপা নদীর আনাচে কানাচে। আমরা কিন্তু লাস্ট হিলে চলে এসেছি, যে হিলটা ক্রস করলেই কিন্তু আমরা চলে যাব চায়না বর্ডারে। পুরো কিন্তু বরফে পুরো ঢাকা আছে গাইস, আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা পুরো এই জায়গাগুলো কিন্তু পুরোটা বরফ, আর এই বরফগুলো বড্ড নরম। হ্যাঁ, আমি কিন্তু রিস্ক নেব না, আপনাদেরকেও বলবো রিস্ক নেবেন না, রিস্ক হেতু ইস্কে আমি জানি, বাট এখানে যদি রিস্ক নেন ইস্ক হবে না, তার আগে ডাইরেক্ট ওপরে চলে যেতে হবে, কিছু করার নেই গাইস। আমরা ঠিক এখন দাঁড়িয়ে আছি বাঁশপা রিভারের ঠিক সামনে, দ্য বাঁশপা রিভার ক্যাম্পস কটেজ, চিটকুল, দ্য লাস্ট ভিলেজ। গাইস আমরা এখন ঠিক আছি বাঁশপা নদীর কাছে, ঠিক আছে, আমরা এখন বাঁশপা নদীর ঠিক উপরে দাঁড়িয়ে আছি, আর তলা দিয়ে বয়ে চলেছে বাঁশপা নদী, অসম্ভব সুন্দর দৃশ্য, ঠিক আছে। আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া দিচ্ছে, আর ঠান্ডাও এখানে প্রচণ্ড। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ফ্ল্যাগগুলো কীরকম উড়ে যাচ্ছে, দেখুন মারাত্মক ঠান্ডা। আর সামনের ভিউটা জাস্ট দেখুন, এই সাইডে বরফ, তলা দিয়ে বাঁশপা নদী বয়ে চলেছে। বাঁশপা রিভারে যে ব্রিজটা আছে ওখান দিয়ে মা কিন্তু এগিয়ে চলে আসছে, আর বাবা এখানে দাঁড়িয়ে আছে। 27 তারিখ আজকে 27 তারিখ, 27শে মার্চ, শুক্রবার একদম আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি বাঁশপা নদীর। আর এদিকে যে কতটা বরফ পুরো ভর্তি বরফ, আর করতে পারছেন, এবং কি পরিমাণে ঠান্ডা হবে সেটা আলাদা করে বলার কিছু নেই। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য শুনতে পারলাম আমার পাপার ভাইয়ের থেকে, উনি আমাদের নিয়ে এসছেন খুব যত্ন করে। এখানে সব ক্যাম্পগুলো এইখানেই হয়, এখানে ক্যাম্প হয় শীতকালে, ট্রাভেলস, হ্যাঁ, এবং ওর ব্যবস্থাপনা খুব ভালো, সমস্ত কিছু খাওয়া দাওয়া। আপনারা যদি মনে করেন ওর নাম্বার আমরা দিয়ে দেবো, আপনারা ওর সঙ্গে যোগাযোগ করবেন, আশা করি অসুবিধা হবে না। একদম পুরো আইসক্রিমের মতো বরফ দেখতে পাচ্ছেন, পুরো ক্রিমের মতো। লোকজনদের দেখুন, আমার উংলিতে কিন্তু ছোট্ট হয়ে গেছে, তো যেমনি আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম হয় না, হোয়াইট আইসক্রিম, জাস্ট লাইক দ্যাট পুরো। মানালিতেও বরফ পেয়েছিলাম, কিন্তু এই লেভেলে বরফ কিন্তু পাইনি, ঠিক আছে, বাট আমি ফার্স্ট টাইম চিটকুলে এসে এতটা বরফ পাবো আমি ভাবতে পারিনি। তো বরফে নামা যাক। দেখুন গাইস চিটকুলের বরফ কীরকম পড়েছে, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া যেখানে আমরা এখন আছি, আর এখানে কি বরফটাই দেখুন, ও পুরো যেদিকে আমরা তাকাচ্ছি কিন্তু সেদিকে ভর্তি বরফ, ঠিক আছে। আমি জাস্ট বরফ নিয়ে খেলতে পারবো, দেখুন আমার হাতে কিন্তু বরফ, দেখুন বরফ, হ্যাঁ, এইদিকে কিন্তু পুরো মাখনের মতো, আইসক্রিমের মতো বরফ, ঠিক আছে, নরম বরফ, ঠিক আছে, ধূসর বরফ। দেখুন আমি দেখুন গাইস, পুরো নরম বরফ আমি হাতে তুলছি, দেখুন পুরো নরম বরফ। চিটকুলের গ্রামে এসে আমি কি পেলাম দেখুন গাইস, হাতে আমার পুরো বরফ। ओह जियो आने से दिल बहलता है मेरा,
আপকে আজানে সে জিও। আমরা কিন্তু বরফে অনেকক্ষণ ছবি টবি তুলে নিয়েছি, আর এখানে কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা। পেছনে মা বাবা দুজনে বসে আছে, আর এই ধূসর বরফ, ঠিক আছে। কোনো জায়গায় বরফগুলো শক্ত, ঠিক আছে, ওখানে কিন্তু গোড়ালি ফেলে আপনাদেরকে যেতে হবে। আর কোনো জায়গায় বরফটা পুরো মাখনের মতো, ঠিক আছে। হালকা একটা রোদ্দুরের ফোঁটা পড়ছে, আর এখানে টেম্পারেচার এখন -4। এই দৃশ্য আমরা এনজয় করলাম সবাই মিলে এই ওপরে চিটকুলের বরফে। এবার কিন্তু আমরা নেমে যাব, কারণ অনেকক্ষণ আমরা এখানে আছি, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেল বল। পায়ে কিন্তু পুরো ভিজে গেছে আমাদের বরফে। আমরা আস্তে আস্তে নামতে চলেছি, প্রচণ্ড ঠান্ডা। এই আস্তে আস্তে জায়গাটাকে বিদায় জানালাম, আবার কখনো আসবো। বাঁশপা নদীর ঠিক পাশেই আমাদের কিন্তু গাড়ি চলে এসেছে, আর আমাদের এখন সময় হচ্ছে লাঞ্চ করার। আর আমরা যেখানে ছিলাম, আমরা কিন্তু আজকে ওই দূরে দেখতে পাচ্ছেন ওই যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু আমরা গেছিলাম। ওখান থেকে কিন্তু আমরা এখানে চলে এলাম, এতটা দূর, ঠিক আছে। অনেক লোকের অনেক কষ্ট হয়েছে এতটা উপরে উঠতে, এত বরফের মধ্যে আমাদের কিন্তু মোজা ভিজে গেছে। তো আপনারা যারাই এখানে আসবেন চিটকুলে, একটা কিন্তু এক্সট্রা মোজা ক্যারি করবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। গাইস, এই যে হোটেলে আমি এখন দাঁড়িয়ে আছি, এই হোটেলে আজকে কিন্তু আমরা লাঞ্চ করলাম, ঠিক আছে। ভাত, ডিমের ঝোল আর আলু ভাতের, ঠিক আছে, হালকা লাইট লাঞ্চ। আর এইদিকে কিন্তু রোদ্দুর হালকা হালকা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এই হোটেলটা ছিল, এখানে এখনও অবধি লাঞ্চ চলছে, ঠিক আছে। এই দেখুন, ওখানে সবাই খাওয়া দাওয়া করছে, এখানে সব জিনিসপত্র রাখা আছে। ঠান্ডা কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে অস্বাভাবিক, সহ্য করা যাচ্ছে না। সামনের দৃশ্যটা দেখুন গাইস, কি সুন্দর অ্যামেজিং লাগছে। আর যে হোটেলে আমরা লাঞ্চ করলাম তার তলায় দেখুন ভর্তি 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 বরফ। এখানে কিন্তু -5 ডিগ্রি, ঠিক আছে। রাত্রিবেলা 7-8 তো আরাম থেকে হয়েই যাবে। চিটকুল ঘোরা কিন্তু আমাদের সম্পূর্ণ হলো 2026 সালের। তো খুব এনজয় করলাম। একটা হিমাচল প্রদেশের একটা ছোট্ট গ্রাম, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, যেটা আমরা ঘুরলাম। আর প্রচণ্ড ভালো লাগলো, আমার প্রচণ্ড ভালো লাগলো, আপনাদের সাথেও শেয়ার করলাম। এবার আমরা ফিরবো হচ্ছে হোটেলে গিয়ে রেস্ট নেব, কারণ বাইরে থাকা যাচ্ছে না ডুড, এত ঠান্ডা লাগছে না গাইস, মানে কি বলবো, হাত ফাত পুরো লাল হয়ে গেছে। মানে বাইরে থাকাটা ক্রিটিক্যাল হয়ে যাবে, যত বাইরে থাকবো তত জমে যাব, কিছু করার নেই। ঘড়ি কাটে কিন্তু 6টা বাজতে চললো, আর আমরা এখন এসে পৌঁছে গেছি সাংলা মার্কেটে, যেখানে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলের লোকরা নেবে কিছু টুকটাক জিনিসপত্র কিনছে। আর এখানে কিন্তু এই সাংলা মার্কেটে বিভিন্ন রকমের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। আর সবচেয়ে ভালো লাগলো এটা, মোবাইল শপও আছে, যদি আপনারা রিচার্জও করতে চান বা টুকটাক কিছু জিনিসপত্র কিনতে চান, মেমোরি কার্ড যেমনি আমার একটা দরকার ছিল, সেরকম আপনারাও কিন্তু করতে পারবেন। অনেক রকমের জিনিসপত্র দোকান আছে, বিভিন্ন রকমের সবজি মার্কেটেরও দোকান আছে, ফ্রুটস পেয়ে যাবেন, ঠিক আছে। সামনে ক্যাফেও আছে। সাংলা মার্কেটে কিন্তু ভর্তি জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন গাইস। একদিকে দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া, আর একদিকে দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। যে একটা দিকে কিন্তু ইন্ডিয়া শুরু হয়, আর একটা দিকে ইন্ডিয়াটা শেষ হয়, শেষ ভিলেজের সঙ্গে। আর সেই চিটকুল ভিলেজ কিন্তু কালকে আমরা দেখে নিলাম, ভারতবর্ষের অন্যতম শেষ ভিলেজ, একটা ছোট্ট গ্রাম, তার সাথে পুরো বরফময় জায়গা। আর আমরা কিন্তু কালকে বরফে প্রচুর খেললাম। আপনারা গরমের টাইমে যদি আসেন তাহলে কিন্তু চিটকুল ঘুরতে পারবেন। হ্যাঁ, আগস্ট সেপ্টেম্বর অবধি কিন্তু চিটকুল খোলা থাকে, তারপর অক্টোবরে মানে দুর্গা পুজোর পর থেকে কিন্তু চিটকুলের দরজা বন্ধ করে দেয়, এত বরফ পড়ে। ওখানে আপনারা এমনিতেও যেতে পারবেন না, ওখানে বললো যে -18, 19, 20-তে টেম্পারেচার চলে যায়, তো ব্যাপারটা সম্ভব না। তো ঘুরলাম চিটকুল, শেষ ভিলেজ অফ ইন্ডিয়া, নিজের চোখে দর্শন করলাম, আপনাদেরকেও আমার ক্যামেরা থ্রু দিয়ে দর্শন করালাম। কেমন লাগলো আমাকে বলবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে একটা ফ্রেশ ভ্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।